ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলা অব্যাহত। IAEA এর মহাপরিচালকের বিরুদ্ধে জাতিসংঘে তেহরানের অভিযোগ। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ নানা দাবিতে রাজধানীর নতুন বাজারে IU শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ। ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এবং ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 11, আহত আরও বেশ কয়েকজন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার দেশের খবর। শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। দাবি আদায়ে সকাল 8:30 থেকেই শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেয়। এতে নতুন বাজার, গুলশান, বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে। এদিন সকাল 8টার দিকে ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেন। এ সময় কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর পাশের সড়কে যান চলাচল করলেও সেই সংখ্যা অনেক কম। আর এই অবস্থায় সকালবেলা কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি আরও জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্ম পরিকল্পনা আছে। প্রয়োজনে কর্ম পরিকল্পনা পরিবর্তন হবে। দুপুরের মধ্যে 10 অঞ্চলের সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 2 দিনের ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে আসা মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে ফুলগাজী সদর ইউনিয়ন অংশে বণিকপাড়া ও উত্তর বড়ইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে দ্রুতগতিতে লোকালয়ে প্রবেশ করছে বন্যার পানি। বেড়িবাঁধ ভাঙনের ফলে লোকালয়ে প্রবেশ করা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বসন্তপুর, জগৎপুর, ফতেহপুর ও ধরিয়া গ্রাম সহ আশপাশের এলাকাগুলি। বসতঘরে বন্যার পানি প্রবেশ করায় নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে ওই এলাকার বেশ কিছু মানুষকে। গাইবান্ধা জেলার 4টি উপজেলার 165টি চরের উৎপাদিত মরিচের হাট বসে ফুলছড়ি উপজেলার গজেরিয়া ইউনিয়নে। এই হাট থেকে সরকার প্রতি বছর কোটি টাকার রাজস্ব আয় করলেও এখনও গড়ে ওঠেনি অবকাঠামো। ফলে বিরূপ আবহাওয়ায় বিপাকে পড়তে হয় এই হাটে আসা কৃষক ও ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান তুহিনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গাইবান্ধার চরাঞ্চলের অন্যতম ফসল মরিচ। এসব মরিচের বেচাকেনার একমাত্র হাট বসে জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে।
প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার এই হাটে নিজেদের উৎপাদিত লাল মরিচ বিক্রি করেন কৃষকরা। এই হাট থেকে প্রতি বছর কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। তবে এই হাটে নেই ন্যূনতম কোনো সুযোগ সুবিধা। সমস্যা মনে করেন যে মরিচ কিনতে আসি, মরিচ কিনি, আপনার হাট খাজনা বেশি, তারপরে আপনার কুলি ভাড়া বেশি। মরিচের আগানো দাম কম আসবে, এখন সেটার দাম বৃদ্ধি হচ্ছে। গ্রামের মধ্যে নিয়ে গেলে ওই আগের দাম কয়, বেচা কিনা করে খুব আরাম পাওয়া যায় না ভাই, খুব অশান্তির উপর ব্যবসা নিতে হচ্ছে। নিবারও একটু বেশি ধর, নিবারের 20-30 টাকা ঢোক, 70-80 টাকা কষাইয়ের মতো দাম, 70-80 টাকা ঢোক, 50 টাকা এত কষাই। হাটটির সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্যই এটি অতি দ্রুত এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং হাটে যেন লাগাতারভাবে যে মানে সরকারি যে দরটা দেওয়া থাকে এই দরটি যেন প্রতিপালন করা হয় এবং দৃশ্যমান স্থানে যেসব জায়গাতে আমাদের ওই ব্যানারগুলো টানায় রাখা উচিত, যে বিলবোর্ডগুলো বা যে এগুলো যেন সবকিছু ঠিকঠাক থাকে, বিষয়গুলো আমরা নিশ্চিত করি। বিষয়টি আমি একটু খোঁজ নিয়ে আমি দেখবো যে এই ধরনের বিষয়গুলো আসলে কতদূর কি ছিল বা অগ্রসর হয়েছিল, আমি এটা জেনে তার পরবর্তী কার্যক্রম। ঐতিহ্যবাহী এই লাল মরিচের হাটে দ্রুত অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীতে নেপাল বাংলাদেশ পর্যটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দূতাবাস এবং নেপাল ট্যুরিজম বোর্ড যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিস্টার চিহনশ্যাম ভান্ডারী বাংলাদেশি ভ্রমণকারীদের মধ্যে নেপালের ক্রমবর্ধমান আকর্ষণের ওপর জোর দেন। প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং অ্যাডভেঞ্চারের সুযোগের অনন্য মিশ্রণের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ভ্রমণ সংস্থা প্রতিনিধি, ট্যুর অপারেটর, হোটেল মালিক, বিমান সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে 150 জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ইসরায়েল ইরানের হামলা, পাল্টা হামলা অব্যাহত। আইএইউ এর মহাপরিচালকের বিরুদ্ধে জাতিসংঘের তেহরানের অভিযোগ। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ নানা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ। ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এবং ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 11, আহত আরও বেশ কয়েকজন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।